আসসালামু আলাইকুম। আজকে আমরা এআই অ্যান্ড মেশিন লার্নিং কোর্সের ১১তম ক্লাসে চলে এসেছি। তো অনেকদিন পর আপনাদের সাথে যুক্ত হলাম। আজকে আমরা আমাদের আ যেই সিকোয়েন্স চলছিল পাইথন এবং মেশিন লার্নিং এর সাথে যে প্রজেক্ট বেসড যে কাজটা, সেটার আমরা একটা বড় একটা পার্ট নিয়ে আজকে কথা বলবো এবং কিছু এক্সাম্পল দেখব। তো আমরা সরাসরি বেশি কথা না বলে চলেন আমরা আমাদের কাজে চলে যাই। তো আজকে মূলত আমরা প্রিপেয়ার দ্য ডেটা ফর মেশিন লার্নিং অ্যালগোরিদম, মানে আমরা এখন মেশিন লার্নিং যে অ্যালগোরিদম সেটাকে ব্যবহার করার আগে ডেটাকে একটা পর্যায়ে প্রিপেয়ার করে নিতে হবে। তো সেটাকে কিভাবে করা যায় সেই বিষয় নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো বা আলোকপাত করব। তো এটাকে আমরা কয়েকভাবে প্রিপেয়ার করতে পারি। এটাকে আমরা ম্যানুয়ালি প্রিপেয়ার করতে পারি, আবার অটোমেটিক্যালিও করতে পারি। এখন প্রিপেয়ার বলতে আপনি আসলে কি বোঝেন? যেমন ধরুন একটা ডেটা সেটে কিছু কিছু জায়গায় আমার ডেটা মিসিং আছে। এখন সেই মিসিং ভ্যালুকে আমি কিভাবে হ্যান্ডেল করতে পারি, এটা একটা এক্সাম্পল হতে পারে। তো সেইটা একটা এক্সাম্পল ধরেন আমরা আগাই, সামনে আরও এক্সাম্পল আসবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ম্যানুয়ালি করব নাকি অটোমেটিক্যালি করব। কোয়েশ্চেন ইজ হোয়াট ইউ মিন বাই অটোমেটিক্যালি। যেমন ধরেন আমরা যদি রিউজেবল ফাংশন তৈরি করি, তাহলে একটা স্পেসিফিক কাজ আমরা ফাংশনের মাধ্যমে বারবার করতে পারবো, রিউজেবিলিটি তখন এটা এনশিওর করবে। সেই জন্য আমরা ম্যানুয়ালি করব না। ম্যানুয়ালি সম্ভব, তখন দেখা যাবে যে একটা প্রজেক্টের জন্য আপনি সার্টেন কাজ করছেন, তখন আপনার অনেক অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি করব না, আমরা অটোমেশনের দিকে যাব, অটোমেটিক্যালি করব বাই ক্রিয়েটিং ফাংশন। আচ্ছা, এর মধ্যে কিছু বিষয় আমি আপনাদের সাথে বলি। যেমন ধরেন যে আপনি যদি অটোমেটিক্যালি করেন বা ফাংশনকে ব্যবহার করেন, সেক্ষেত্রে কী কী সুবিধা পাবেন। রিউজেবিলিটি একটা বিষয়, যে ইউ ক্যান অ্যাপ্লাই দ্য সেম ট্রান্সফরমেশন টু এনি ডেটা সেট ইন দ্য ফিউচারে যদি আপনি এই ধরনের কোনো কাজ পান সিমিলার ডেটা সেটের, তাহলে আপনি ওই ফাংশনটাকে সেম কাজের জন্য বা ট্রান্সফরমেশনের জন্য ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ইফিসিয়েন্সি, রাইট ওয়ান্স রিউজ মেনি টাইমস ইন ফিউচার প্রজেক্ট। তার মানে একবার যখন আমি এটাকে ব্যবহার করব, সেটা অনেকটা লাইব্রেরির মতো আমার জন্য কাজ করবে। একবার এটাকে তৈরি করলে সেটা আমার জন্য একটা লাইফ টাইম অ্যাসেট হিসেবে রয়ে যাবে। একটা পর্যায়ে একটা বড় ধরনের লাইব্রেরি আকারে আত্মপ্রকাশ করবে। আচ্ছা, লাইভ সিস্টেম ইউজ, দ্য ফাংশন ক্যান বি অ্যাপ্লাইড ইন রিয়েল টাইম সিস্টেমস ফর নিউ ডেটা। তো কিছু কিছু প্রজেক্টে আমাদের কি হবে, অনলাইন লার্নিংয়ের মতো নতুন ডেটা কিন্তু ইনপুট হবে, তখন এই ফাংশনগুলো লাইভ সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল হবে, রিয়েল টাইম সিস্টেম হিসেবে কাজ করবে। আচ্ছা, এক্সপেরিমেন্টেশন, ইজিলি ট্রাই ডিফারেন্ট ট্রান্সফরমেশন টু ফাইন্ড দ্য বেস্ট কম্বিনেশন। যেহেতু আমার বিভিন্ন রকমের কি বলা যেতে পারে লাইব্রেরি থাকবে, আমি কি করব, এক্সপেরিমেন্ট করতে পারবো এই ফাংশনগুলোর মাধ্যমে। তো এগুলো হচ্ছে মেইন সুবিধা। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা ফাংশন বেসড অ্যাক্টিভিটিগুলো করব। আচ্ছা, তো প্রথমে হচ্ছে উই হ্যাভ টু রিভার্ট টু আ ক্লিন ট্রেনিং সেট বাই কপিং স্ট্র্যাট ট্রেন আন্ডারস্কোর সেট ওয়ান্স অ্যাগেইন। এটা কিন্তু একটা ভ্যারিয়েবল, উপরে ভ্যারিয়েবলটা আছে, আমি আপনাদেরকে যদি দেখাই, আমরা কিন্তু সেটাকে কপি করেছিলাম। যাই হোক, আপনারা লাস্ট ক্লাস করে থাকলে এটা আপনারা বুঝতে পারবেন, আর যদি না বোঝেন আমি বলবো যে 10 নম্বর ক্লাসটা একটু দেখে আসতে। তো এটার ভেতরে একটা ডেটা সেট আছে, যেটাকে আমরা আরেকবার কপি করব। আচ্ছা, উই হ্যাভ টু অলসো সেপারেট দ্য প্রেডিক্টরস অ্যান্ড লেভেলস। দেখেন আমাদের ডেটা সেটের ভেতরে কিন্তু প্রেডিক্টরসও আছে, লেভেলসও আছে। লেভেলসটা কি, যেমন ধরেন আমরা কিন্তু মেইন হাউস ভ্যালু প্রেডিক্ট করতে চাচ্ছি ধরেন, হ্যাঁ, এটা কিন্তু ওয়াই লেভেল। আর প্রেডিক্টরস হচ্ছে যে যতগুলো আমি কলাম নিচ্ছি, সেই কলামের উপর ভিত্তি করে ওরা কিন্তু প্রেডিক্ট করতেছে যে কত ভাড়া হতে পারে। ধরেন হাউস মিডিয়ান হাউস ভ্যালু কত হতে পারে, এই যে হতে পারার যে বিষয় সেটাকে আমি লেভেল বলতেছি, ওয়াই। আর
প্রেডিক্টরস যারা যতগুলো আমার কলাম আছে সেগুলো মিলাই কিন্তু আমি প্রেডিকশন করতেছি। তো যারা প্রেডিকশন করতে হেল্প করতেছে যেসব কলাম তাদেরকে আমরা প্রেডিক্টরস বলতেছি, আর যেটা প্রেডিক্ট করতেছি সেটাকে আমরা কি বলছি? লেভেলস বলছি। তো এইটা দুইটা সেটে সেপারেট হবে, কারণ আপনি যদি মানে এই লেভেল সহ বা মিডিয়ান হাউস ভ্যালু সহ যদি আপনি ট্রেনিং করান তাহলে তো আপনার খুব ভালো রেজাল্ট আসবে। তো যেটা আমরা চাচ্ছি অ্যালগোরিদমের জন্য সেটা তখন আমরা পাবো না। আচ্ছা, এখন বিষয় হলো কিভাবে আমরা এটাকে ড্রপ করতে পারি। ড্রপ একটা মেথড, সেই মেথড ব্যবহার করলে এটা একটা কপি তৈরি করে। ইটস ক্রিয়েট আ কপি অফ ডেটা ডাজ নট অ্যাফেক্ট স্ট্রেট ট্রেন সেট। মানে স্ট্রেট ট্রেন সেট একটা মানে ভ্যারিয়েবল, আই মিন যে ভ্যারিয়েবলের ভেতরে ডেটা আছে, ডেটাগুলো আছে, আমার ডেটা সেটটা আছে, কিন্তু যখন আমি কোনো একটা কিছু ড্রপ করতেছি তার মানে এই না যে স্ট্রেট ট্রেন সেটের ইনফরমেশনগুলো লস করেছে বা চলে গেছে, এরকম না। হ্যাঁ, এটা কপি করে রাখবে। এখন এটার কাজ কি? ড্রপের কাজ কি? ড্রপের কাজ আমরা এখন করে দেখব। প্রথমে আমরা একটা হাউজিং নামে একটা ভ্যারিয়েবল নিলাম, স্ট্রেট ট্রেন আন্ডারস্কোর সেট ডট ড্রপ। কাকে ড্রপ করব? মিডিয়ান হাউস আন্ডারস্কোর ভ্যালু। এটাও কিন্তু আমাদের একটা ফিচার বা লেভেলস। আচ্ছা, এক্সিস ইকুয়াল 1, মানে কলাম ধরেন ডিলিট করে দিলাম সব, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে এটা যদি ডিলিট করা হয় তাহলে এর ভেতরে কি থাকবে? হাউজিং এর ভেতরে কি থাকবে? এই মিডিয়ান হাউস ভ্যালু কমা এই এক্সিস ইকুয়াল 1 মানে তো আপনারা বুঝতেছেন, 0 মানে রো আর 1 মানে কি? কলাম, এই তো নাকি? তো কলাম আমার পুরোটা ডিলিট হয়ে গেল, তার মানে এই হাউজিং এর ভেতরে আমার এই মিডিয়ান হাউস ভ্যালু পুরোটা ডিলিট হয়ে গেল এবং বাকিটা রয়ে গেল, তার মানে আমি প্রেডিক্টরসগুলো পেয়ে গেলাম। আচ্ছা, এবার আসেন হাউজিং আন্ডারস্কোর লেভেলস, স্ট্রেট আন্ডারস্কোর ট্রেন আন্ডারস্কোর সেট। আমি কি করলাম? মিডিয়ান আন্ডারস্কোর হাউস ভ্যালু ডট কপি, কপি করলাম। আচ্ছা, কাকে কপি করলাম? দেখেন এখানে একটা মজার ঘটনা ঘটছে। কি মজার ঘটনা? একটা ভ্যালুতে আমার টোটাল ভ্যালুটা থাকতেছে, শুধুমাত্র আমার লেভেল ছাড়া, আর আরেকটা ভ্যালুতে টোটালটাই থাকতেছে। মানে টোটালটা থাকতেছে বলতে আমি কি বোঝাচ্ছি, যে লেভেলের ভেতরে লেভেল থাকতেছে আর আপনার হাউসের ভেতরে লেভেল ছাড়া যেটা সেই অংশটা থাকতেছে, ঠিক আছে? এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে হাউজিং এর ভেতরে আমরা লেভেল বাদে পুরো প্রেডিক্টরসগুলো পাচ্ছি, যেহেতু ড্রপ করে দিছি একটা লেভেলসকে। আর হাউজিং আন্ডারস্কোর লেভেল ইকুয়াল, যখন এই আমরা কোডটা লিখতেছি এবং এটা কপি করা হচ্ছে তখন কিন্তু এখানে আমার শুধু লেভেলটা থাকতেছে। এটা একটু মাথায় মানে রাখতে হবে আর কি। তাছাড়া এখানে আমরা একটু প্রিন্ট করে দেখতে পারি, চলেন একটু দেখি কি আদৌ মানে সব ঠিকঠাক আছে কিনা। ডট হেড দিয়ে দেখি কি হয়। দেখেন আমার এখানে কিন্তু মিডিয়ান হাউস ভ্যালু কিন্তু নাই, আছে বলেন? নাই। আচ্ছা, এবার আসেন এই যে একটা ভ্যারিয়েবল যেটার ভিতরে আমার লেভেলটা আছে, দেখি এটার ভেতরে কিছু পাওয়া যায় কিনা। এই ডট হেড দিলে প্রথম 5টা দেখা যাবে। দেখেন আমরা কিন্তু একটা ভ্যালু পাচ্ছি, এটা কি? নেম মিডিয়ান ভ্যালু, ডেটা টাইপ হচ্ছে ফ্লট। তো সহজ কথা এখানে বুঝেন, এটার ভেতরে আমরা কি রাখতেছি? সকল প্রেডিক্টরস, আর এই লেভেলের ভিতরে জাস্ট লেভেল ওয়াইটাকে রাখতেছি আর কি। কনসেপ্ট ক্লিয়ার? এবার আসেন ক্লিন দ্য ডেটা। আমার এখন ডেটা তো ক্লিন করতে হবে, তাই না? কারণ মিসিং ভ্যালু আছে, মানে এই ক্লিনের মধ্যে অনেক কিছুই পড়ে, তার মধ্যে মিসিং ভ্যালুকে পূর্ণাঙ্গতা দেওয়া বা সমস্যার সমাধান করা। তার জন্য আমরা কি করতে পারি মেইনলি?
মোস্ট মেশিন লার্নিং অ্যালগরিদম ক্যান নট ওয়ার্ক উইথ মিসিং ফিচার্স। দেখেন মিসিং ভ্যালু থাকলে সেটা নিয়ে যদি আপনি কাজ করেন আপনার মেশিন লার্নিং মডেলটা খুব ভালো একটা পর্যায়ে দাঁড়াবে না, অনেক প্রবলেম ক্রিয়েট করবে, মানে ভালোভাবে ওয়ার্ক করবে না, সহজ কথা। সো উই হ্যাভ টু সিন টোটাল বেডরুমস অ্যাট্রিবিউটস হ্যাজ সাম মিসিং ভ্যালুস। উই হ্যাভ সিন রাইট যে অনেকগুলো মিসিং ভ্যালু ছিল, আমরা শুরুতে দেখেছিলাম। তো সেই মিসিং ভ্যালু নিয়ে আসলে কী করা যেতে পারে, কয়েকটা ধাপ হতে পারে। একটা হচ্ছে যে আমরা উই ক্যান গেট রিড অফ করসপন্ডিং ডিস্ট্রিক্ট অনুপাতে ডিস্ট্রিক্টের সাথে রিলেটেড যেই আমার ইনফরমেশনগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিতে পারি, অথবা আমরা হোল অ্যাট্রিবিউটটাকে রো আকারে আমরা কি করতে পারি, ডিলিট করে দিতে পারি, অথবা আমরা মিসিং ভ্যালুগুলোতে কিছু ভ্যালু দিতে পারি, 0 হতে পারে, মিন হতে পারে, মিডিয়ান হতে পারে, হ্যাঁ, কয়েক ওয়েতে হতে পারে। তো আমরা 3 নাম্বারটাকে সিলেক্ট করব, কারণ এটা হচ্ছে আমার লেস ডিস্ট্রাকটিভ। মানে কি, একটা ইনফরমেশন ডিলিট করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, এটা কিন্তু আসলে আমাদের ট্রেনিংয়ের জন্য এটা একটা রেড সিগন্যাল। তো সেই ক্ষেত্রে আমরা একটা অ্যাভারেজ যদি ভ্যালু দিয়ে দিই, মানে এটা ডেফিনেটলি ফ্যাক্ট হবে, ফ্যাকচুয়াল, এমন না যে মন মতো, সেটাকে আমরা 0 অথবা মিন অথবা মিডিয়ানের মাধ্যমে দিতে পারি। এবং এটাকে আমরা কি বলছি, ইম্পিউটেশন। এই যে আমি একটা অ্যাভারেজ, মিন বা মানে গড় দিচ্ছি, বা মিডিয়ান দিচ্ছি, বা মিন দিচ্ছি, বা 0 দিচ্ছি, এটাকে আমরা কি বলবো, ইম্পিউটেশন। এই ইম্পিউটেশন কথাটা খুব গুরুত্বপূর্ণ। দিস ইজ কল্ড ইম্পিউটেশন। এই ইম্পিউটেশন কি, এটা কিন্তু আমাদের ভাইভাতে আসবে, বা আমরা যারা একাডেমিক কাজ করব তাদেরকে ভাইভাতে কোয়েশ্চেন করতে পারে, বা ইন্টারভিউ কোয়েশ্চেন আসতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ইম্পিউটেশন আমরা বুঝলাম। এখন আমরা যেহেতু ড্রপ করব, আমরা যখন কোনো একটা ইনফরমেশন ড্রপ করব তখন আমরা কিভাবে ড্রপ করব, কিছু ফাংশন আছে যেমন ড্রপ না, যেখানে এনএ ফর্মে থাকবে, মানে যেখানে ভ্যালু নাই, ড্রপ বা ফিল না, এই ধরনের মেথডগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমি অলরেডি এই কোডগুলো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এগুলোকে মানে ম্যানুয়ালি করার যে ব্যাপারটা সেটা এনশিওর করতে পারবেন, আপনারা চাইলে পারবেন। কারণ অনেক সময় দেখা যায় থিসিস লিখতে হয়, বা যারা রিসার্চার পিএইচডি করতে চান সেক্ষেত্রে তাদের এই ধরনের ম্যানুয়ালি কাজটা করা লাগবে, তখন সাইকিট-লার্ন আপনাকে ব্যবহার করতে নাও দিতে পারে। তো যেহেতু আমাদের কোর্সের টার্গেট হচ্ছে সবাই যাতে উপকৃত হতে পারে, হ্যাঁ, প্রোডাকশন লেভেলে বলেন বা প্রফেশনাল বলেন বা রিসার্চ ওর একাডেমিক বলেন, সব দিকটা থেকে যাতে আমরা উপকৃত হতে পারি সেভাবে কোর্সটা সাজানো। আচ্ছা, তো তারপর হচ্ছে 3 নাম্বার ওয়ে আমরা যেটা বললাম যে আমরা মিডিয়ান দিতে পারি। আচ্ছা, উই ক্যান ইউজ হ্যান্ডি টুল লাইক সাইকিট-লার্ন। হ্যান্ডি টুল কেন, মানে খুব সহজে এই কাজটা আমরা করতে পারি। তো হ্যাঁ, আমাদের সাইকিট-লার্ন যেই ফ্রেমওয়ার্কটা আছে বা এপিআই ডিজাইনটা আছে সেখান থেকে আমরা সিম্পল ইম্পিউটারকে ইনক্লুড করতে পারি। সিম্পল ইম্পিউটার আসলে কি হেল্প করে, এই যে উপরের যেই আমার 3টা কাজ দেখলেন সেটাই করে, বাট তার চেয়ে কিছু এক্সট্রা কাজ করে। সেটা হচ্ছে সে কিছু বেনিফিট দেয়। সে কি করে, মিডিয়ানটাকে স্টোর করে। সে যেই ডেটাটাকে আমার জন্য তৈরি করেছে, যে আমার ফাঁকা যেই জায়গাগুলোতে ইনফরমেশন নাই, সেই মিডিয়ানটাকে স্টোর করে, এবং স্টোর করে সে কি করে, সেইটার রেসপেক্টেড ট্রেনিং সেটের জন্য স্টোর করে, ভ্যালিডেশনের জন্য ডেটা স্টোর করে, এবং টেস্ট সেটের জন্য ডেটা স্টোর করে, এবং নিউ ডেটা আসলে সেটার সাপেক্ষেও সে ডেটাকে স্টোর করে রাখে। তখন কি হয় যে আপনি মানে ট্রেনিং করাইলেন, কিন্তু টেস্ট সেটে দেখা গেল আপনার মিসিং ভ্যালু আছে, তখন তো আপনার উল্টাপাল্টা রেজাল্ট আসবে, তাই না? সেটা যাতে না হয় এই সিম্পল ইম্পিউটার এই জিনিসটা এনশিওর করে। এটা কিন্তু একটা ভেরি মাচ গুরুত্বপূর্ণ বিষয়, ভেরি মাচ ইম্পর্টেন্ট, তাই না? আবার নতুন ডেটা আসলো যেখানে মিসিং ভ্যালু থাকতে পারে, তখন এটা কীভাবে কি হ্যান্ডেল করবেন, তো সেই বিষয়গুলো এই সিম্পল ইম্পিউটার আমাকে হেল্প করে। সাইকিট-লার্নের এটা একটা চমৎকার মানে হ্যান্ডি টুল। তো সেটা কীভাবে আমরা করতে পারি, প্রথম হচ্ছে ফার্স্টলি উই হ্যাভ টু ক্রিয়েট সিম্পল ইম্পিউটার ইনস্ট্যান্স। আমরা একটা ইনস্ট্যান্স তৈরি করবো। ইনস্ট্যান্স বারবার বলেছি যারা আমার পাইথন কোর্স করে আসছেন, যে ইনস্ট্যান্স কিন্তু অবজেক্ট, ঠিক আছে? ক্লাসের ভেতরে এটাকে ইনস্ট্যান্স বলে, এই আর কি। যেমন ধরেন ক্লাসের বাইরে আমরা ফাংশন বলি, ক্লাসের ভেতরে মেথড বলি, এই। তো প্রথমে sklearn ফ্রম sklearn.impute কে আনলাম, তারপর ইম্পোর্ট করে নিলাম সিম্পল ইম্পিউটার।
ইম্পিউটারকে আমরা ইম্পোর্ট করে নিলাম। এখন একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে, নাম দিলাম ইম্পিউটার ইকুয়াল এই যে সিম্পল ইম্পিউটারকে কল করলাম। তার ভেতরে আমরা কি দিচ্ছি, স্ট্র্যাটেজিটা কি হবে, সে কোন ওয়েতে আসলে ডেটাটা ইম্পিউট করবে, মিডিয়ান নাকি মিন। আমরা তো মিন দিয়ে করতে পারি, মিডিয়ান দিয়েও করতে পারি। তো আমরা স্ট্র্যাটেজি আকারে মিডিয়ান দিচ্ছি। মিডিয়ান দিলে সে মিডিয়ান স্ট্র্যাটেজিকে ফলো করে এই ডেটাটা ক্যালকুলেশন করবে এবং সে আমার ফাঁকা জায়গাগুলোতে কি বসাই দেবে আর কি, একদম টু দ্য পয়েন্ট। সিন্স দ্য এবং এটা মাথায় রাখতে হবে যে একজনেরটা আর এক জায়গায় দিয়ে দেবে না, ডেফিনেটলি পজিশন ওয়াইজ দেবে। এটা একটা চমৎকার বিষয়। Since the median can only compute on numerical attributes, we have to copy only numeric data. তো এখানে একটা চ্যালেঞ্জ চলে আসে, যেহেতু মিডিয়ান মানে ক্যালকুলেশন বা কম্পিউটেশনাল অ্যাক্টিভিটি করতে পারে যখন নিউমেরিক মানে নাম্বার থাকে। তো আমার এখানে তো ওশেন প্রক্সিমিটি, যেটা আমরা উপরে যদি একটু দেখি, দেখেন এখানে কিন্তু স্ট্রিং, এগুলো কিন্তু আসলে মিডিয়ান টিডিয়ান বের করা যাবে না, কারণ এখানে তো অঙ্ক করার কিছু নাই, এটা তো একটা স্ট্রিং, তাই না? তো এটাকে আমাকে বাদ দিতে হবে, অ্যাভয়েড করতে হবে। দ্যাটস ওয়াই এক্সক্লুড ওশেন প্রক্সিমিটি। এখন এটাকে কিভাবে এক্সক্লুড করবেন, বাদ দিবেন, এটা একটা প্রবলেম। চলেন আমরা এটাকে এই কাজটা করি। হাউজিং আন্ডারস্কোর নাম নামিয়ে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, হাউজিং ডট, মানে এটার ভিতরে আমার প্রেডিক্টরসগুলো আছে। সিলেক্ট ডি টাইপ, ডেটা টাইপ আমি সিলেক্ট করব। এটা কিন্তু কোনো ভ্যারিয়েবল না, জাস্ট আপনার এই মেথডের ভেতরে কিন্তু কি, মানে এটা একটা মেথড, এই ক্লাসের ভেতরে এই মেথডটা আছে, ঠিক আছে? একদম হুবহু লিখতে হবে, আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু এরর আসবে। ইনক্লুড কি ইনক্লুড করবে, ইকুয়াল স্কোয়ার ব্র্যাকেট, যেহেতু এটা অ্যারে দিবে, এনপি ডট নাম্বারস, তাহলে আমার শুধু যেগুলোতে নাম্বারস আছে সেই ভ্যালুগুলোকে সে এখানে এই হাউজিং নামের ভেতরে নেবে, ঠিক আছে? তো চলেন আমরা আমাদের কোডটা এক্সিকিউট করি। নিল। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই নিচে কিনা একটু দেখি তো। তো চলেন আমরা একটু হেড দিয়ে দেখে বোঝার চেষ্টা করি যে ঘটনাটা কি ঘটলো। দেখেন আমাদের ওশেন প্রক্সিমিটি কিন্তু এখন নাই, আছে, ওরে বাড়ি করে দিচ্ছি, ওরে নেই। এই হাউজিং আন্ডারস্কোর নাম কে রাখছি, ওকে আলাদা রাখছি। ও আসলে হাউজিংয়ের মধ্যেই আছে, ও হাউজিংয়ের মধ্যেই থাক। আচ্ছা, তারপরে মিলাই দেখাই। দেখেন এখানে যে ওশেন প্রক্সিমিটি কিন্তু ছিল শেষে, তাই না? এখন কিন্তু নাই, এখন নাই। আচ্ছা, নাও উই ক্যান ফিট দ্য ইম্পিউটার ইনস্ট্যান্স টু দ্য ট্রেনিং ডেটা ইউজিং ফিট মেথড। দেখেন ফিট একটা মেথড, ওর কাজ কি, এই যে আপনি ডেটাকে মানে কি করলেন, ডেটাকে সিম্পল ইম্পিউটার দিয়ে কি ওইটাকে তৈরি করলেন। এখন কথা হচ্ছে সেটা তো আপনার হাতে আছে, ওইটাকে ফিট করতে হবে না? ওই ফাঁকা জায়গাগুলো ফিট করতে হবে না? ফাঁকা জায়গাগুলো ফিট করতে হবে কিনা বলেন? তো সেটার জন্য আমাদের কাজ কি, এই যে আমার ইম্পিউটার, এর ভেতরে কিন্তু এই ফাংশন সব আছে। ওরে কান ধরে নিয়ে আসবো, ভাই তুই আয়, এনে ডট, এর ভেতরে যা আছে, যা ক্যালকুলেশন হয়েছে, ভালো কথা, এই ডট ফিট দেওয়ার সাথে সাথে কি করবে জানেন, এর ভেতরে যে ভ্যালুগুলো আছে হাউজিং নাম্বার আর এই ইম্পিউটারের ভেতরে যা আছে, এরা কি করবে, দুজনে মিলে ওই ফাঁকা জায়গাগুলোতে ফিট করে দেবে, ঠিক আছে? এই যে এর কাজ কি করবে, ফিট করে দেওয়া, ভ্যালুগুলোকে ফিট করে দেবে। আচ্ছা, এবার আসেন, কম্পিউটেড মিডিয়ান রেজাল্ট উইল স্টোর ইটস স্ট্যাটিস্টিক্স আন্ডারস্কোর। দেখেন এই যে এটা একটা ভ্যারিয়েবল, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ভেতরে কি হবে, কম্পিউটেড মিডিয়ান রেজাল্ট উইল স্টোর ইটস স্ট্যাটিস্টিক আন্ডারস্কোর ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। তো এই একটা ভ্যারিয়েবল আছে, এটার ভেতরে থাকবে, যে ভ্যারিয়েবল ভেতরে অলরেডি স্টোর হয়ে থাকবে, ঠিক আছে? It's safe to apply the imputer to all the numeric attributes, though total bedroom has missing value. Who knows, there might be another missing values. মানে সহজ কথা হচ্ছে যে আমরা তো চোখের দেখায় দেখতে পাচ্ছি যে শুধু আমাদের হাউস হোল্ডের ক্ষেত্রে, টোটাল বেডরুমের ক্ষেত্রে হয়তো মিসিং ভ্যালু আছে, কিন্তু আরও মিসিং ভ্যালু থাকতে পারে, ফিউচারে আসতে পারে। সেই জন্য আমার যেটা করা উচিত হবে সেটা হচ্ছে ডেফিনেটলি সবগুলো নিউমেরিক ভ্যালুর জন্য অ্যাপ্লাই করা ইম্পিউটেশন, তাহলে ওইগুলো অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে।
তো একটু আগে বললাম যে স্ট্যাটিস্টিক্স আন্ডারস্কোর ওইটার ভেতরে আমার মানে রেজাল্ট কম্পিউটেড রেজাল্টটা আছে। চলেন আমরা দেখি। দেখেন ইম্পিউটার ডট স্ট্যাটিস্টিক্স আন্ডারস্কোর দেওয়ার সাথে সাথে দেখেন আমরা কিন্তু অ্যারেগুলো বা ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন? যে কম্পিউট হয়ে যেই ভ্যালুগুলো ওখানে যুক্ত হয়েছে, যে কয়টা বাদ ছিল 1 2 3 4 5 6 7 8টার মতো ভ্যালু কিন্তু বাদ ছিল, সেগুলো এখন আমরা এই যে কোথায় স্টোর হয়েছে এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, ফিট তো করা হয়ে গেছে। আচ্ছা, এবার আসেন, নাও উই ক্যান ইউজ দিস ট্রেন্ড ইম্পিউটার। এখন কিন্তু ক্যালকুলেশন করে ও কিন্তু এটা থেকে কি করছে, ফিট করার পরে ক্যালকুলেশন করে এই স্ট্যাটিস্টিক্সের ভেতরে নিয়ে আসছে যে আমার কত কত ভ্যালু হবে, কোন কোন জায়গায় কত কত ভ্যালু হবে। জিনিসটা বোঝেন, এটার সাথে সম্পর্ক করাই দিছি ইম্পিউটারের ক্যালকুলেশন করে এই যে ভ্যারিয়েবলের মধ্যে রাখছে ওর নিজস্ব ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবল এরকমই লিখতে হবে আমাদের। এটার ভিতরে স্টোর করে রাখছে কী কী আছে আমরা দেখতে পাচ্ছি। এখন কাজ হচ্ছে কি ট্রান্সফর্ম করা, এই ভ্যালুগুলোকে ফাঁকা জায়গাগুলোতে ট্রান্সফর্ম করে দিয়ে দেবো। নাও উই ক্যান ইউজ দ্য ট্রেন্ড ইম্পিউটার টু ট্রান্সফর্ম দেয়ার বাই রিপ্লেসিং মিসিং ভ্যালু উইথ দ্য লার্নড মিডিয়ান। সে শিখে নিছে যে ভ্যালুগুলো কত হতে পারে, আন্দাজ করেছে সে তার কিছু ক্যালকুলেশনের মাধ্যমে, এবং সেই ভ্যালুগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন কাজ হচ্ছে এটাকে ট্রান্সফর্ম করা। কীভাবে ট্রান্সফর্ম করবো? ফাঁকা জায়গাগুলো এই ভ্যালুগুলো বসাই দেবো। আচ্ছা, তার জন্য আমরা একটা ভ্যারিয়েবল এক্স নিলাম, ক্যাপিটাল এক্স, ইম্পিউটারকে ডাক দিলাম ডট ট্রান্সফর্ম, একটা মেথড। তারপর কি করলাম, হাউজিং নাম্বারের ভেতর কি আছে, হাউজিং নাম আমরা একটু আগে নিলাম, এই যে হাউজিং নাম, কারণ আমরা ইয়াকে বাদ দিয়ে দিচ্ছি, এই যে ওশান প্রক্সিমিটিকে বাদ দিচ্ছি, তাই না? আচ্ছা, হাউজিং নাম। মিসিং ভ্যালু ক্যান অলসো বি রিপ্লেসড উইথ মিন। আমরা চাইলে মিন দিয়েও এটা করতে পারি, সেক্ষেত্রে স্ট্র্যাটেজির জায়গায় মিন ব্যবহার করতে হবে। এই যে আমরা স্ট্র্যাটেজি ব্যবহার করছি না, কোথায়, এই যে এখানে মিন ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখানে মিন করলে তখন মিন দিয়েও আমরা কাজ করতে পারবো। ঠিক এই জায়গাটাতে আরও কিছু ব্যবহার করার সুযোগ আছে, আমি বলতেছি, এখানে লিখে রাখছি, দেখাই আপনাদেরকে। কোথায় গেল, হ্যাঁ, আচ্ছা, অর উইথ দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট ভ্যালু, সেক্ষেত্রে আমরা স্ট্র্যাটেজি মোস্ট ফ্রিকুয়েন্ট দিতে পারি। অর উইথ আ কনস্ট্যান্ট ভ্যালু, সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট দিতে পারি। আচ্ছা, এই যে দুইটা, এই স্ট্র্যাটেজি যখন কনস্ট্যান্ট দিব বা স্ট্র্যাটেজি যখন মোস্ট ফ্রিকুয়েন্ট দিব, এই দুইটা স্ট্র্যাটেজি সাপোর্ট করে নন নিউমেরিক ডেটা। যেমন ধরেন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু স্ট্রিং আছে, তো স্ট্রিংয়ের ক্ষেত্রে তখন আমরা এই দুইটাকে ব্যবহার করব প্রায়োরিটির বেজে আর কি, প্রায়োরিটি দিয়ে। তো এটা মাথায় রাখতে হবে যে অনেক হাবড়েজার কিছু নেই, অনেক সময় আমাদের স্ট্রিং ফর্মে ডেটা থাকতেই পারে, বাট সেটাকে তো আমাকে হ্যান্ডেল করতে হবে, এটাকে মিস করে চলে গেলে হবে না। গেল, ট্রান্সফর্ম করে দিলাম, ঠিক আছে, ওকে। তা আপনাদের এখানে একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে এক্স ডট হেড দিবেন 5টা ভ্যালু দেখার পর, ওইটাকে আবার ক্যালকুলেট করবেন যে আমরা প্রথম ডেসক্রিপশন দেখছিলাম, ডেটার কাউন্ট করছিলাম, তো সেইগুলো কি ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এরপরে কিছু পাওয়ারফুল ইম্পিউটার আছে। কীরকম, কেন পাওয়ারফুল তারা, চলেন দেখি। সেটা হচ্ছে কেএনএন ইম্পিউটার, তারপর হচ্ছে ইটারেটিভ ইম্পিউটার। এই দুটো খুবই পাওয়ারফুল, তবে শর্ত হচ্ছে তারা অবশ্যই নিউমেরিকের জন্য কাজ করে। আচ্ছা, কেএনএন ইম্পিউটার রিপ্লেস ইচ মিসিং ভ্যালু উইথ দ্য মিন, প্রতিটা মিসিং ভ্যালুকে মিনের মাধ্যমে সে ফিল আপ করে, এবং কিভাবে করে, মিন অফ দ্য কে নিয়ারেস্ট নেইবার্স, তার আশেপাশের যে নেইবার আছে সেই ভ্যালুর আঙ্গিকে ফ্যাকচুয়াল কিছু ক্যালকুলেশন সে করে, সেই অনুপাতে সে মানে ডেটাগুলোকে দেয়। এটা বেশি পাওয়ারফুল, ঠিক আছে, মানে বেশি অ্যাকুরেট দেয়। আচ্ছা, ইটারেটিভ ইম্পিউটার, দেখেন ইটারেশনের কথা শুনে আমরা বুঝতে পারি যে প্রতিনিয়ত একটা মানে কাজ হবে, যেমন ট্রেন রিগ্রেশন মডেল পার ফিচার টু প্রেডিক্ট দ্য মিসিং ভ্যালু। তো ওখানে কন্টিনিউয়াসলি একটা অ্যাক্টিভিটি চলতে থাকবে, ট্রেনিং হবে, রিগ্রেশন মডেলের মতো চলতে থাকবে, এবং ফিচারগুলোর জন্য সে ডেটা প্রেডিক্ট করতে থাকবে, এবং এই প্রসেসটা কয়েকবার সেভারাল টাইমস চলতে থাকবে, এবং মডেলটাকে ইমপ্রুভ করতে থাকবে। মানে এইভাবে করে কি করবে, তার মিসিং ভ্যালুগুলোকে সে এনশোর করবে আর কি। আচ্ছা, সাইক্লিক-লার্নের ডিজাইন হচ্ছে কনসিস্টেন্ট এপিআই ডিজাইন। চলেন আমরা কিছু এদের ইনসাইট দেখে নিই।
এটা তো আমার আপাতত ইম্পিউটেশনের কাজগুলো হলো, যে আমার মিসিং ভ্যালু নিয়ে কি করব না করব। আচ্ছা, এখন এখানে আমরা এখন কিছু এপিআই এর কনসেপ্ট নিয়ে কাজ করি, দেখি কি হয়। এস্টিমেটরটা আসলে কি? In case of scikit-learn, estimator দিয়ে কি বোঝায়? Any object that can estimate some parameters based on a dataset is called an estimator. প্যারামিটার বিভিন্ন ওয়েতে হতে পারে, সেটা ডেটাসেটের ভ্যালু হতে পারে বা আউটসাইড থেকে কোনো কিছু আসলো সেটা হতে পারে। যেমন সিম্পল ইম্পিউটার একটা এস্টিমেটর, এর কাজ কি এস্টিমেট করা, কোনো একটা ভ্যালু এস্টিমেট করতেছে সে। দ্য এস্টিমেশন ইজ পারফর্মড ইউজিং ফিট। আচ্ছা, এই ফিট দিয়ে কি হচ্ছে? ফিট করা হচ্ছে আমার রিয়েল ডেটার সাথে, হ্যাঁ, ডেটা সেটের সাথে ফিট করা হচ্ছে, করার পর সে লার্ন করতেছে। ফর সুপারভাইজ লার্নিং অ্যালগরিদম আমরা কি করি, এই সাধারণত ফর সুপারভাইজ লার্নিংয়ের জন্য এই অ্যালগরিদমটা ব্যবহার করি, মানে সুপারভাইজ লার্নিং অ্যালগরিদমের জন্য আমরা এই প্রসেসটা ব্যবহার করি। ফিট মেথড টেক্স টু ডেটা সেট, দ্য ফার্স্ট কন্টেনিং ফিচার্স অ্যান্ড দ্য সেকেন্ড কন্টেনিং দ্য লেভেলস। ওই আমরা শুরুতে ভাগ করে নিলাম না, যে একটা হচ্ছে আমার প্রেডিক্টরস থাকবে, আর একটা হচ্ছে আমার কি লেভেলসে থাকবে, দুইটা আলাদা করবে। এবং ফিট আচ্ছা একটা মেথড, সে কী করতেছে, যেই ডেটাগুলোর ভেতরে মিসিং ভ্যালু আছে সেটার সাথে আমার এই যে সিম্পল ইম্পিউটার, এটা একটা এস্টিমেটর, এটার সাথে কি করতেছে, একটা যোগ সাদৃশ্য তৈরি করে দিচ্ছে। আচ্ছা, এনি অ্যাডিশনাল প্যারামিটার রিকোয়ার্স টু গাইড দ্য এস্টিমেটর। অ্যাডিশনাল কোনো কিছু প্যারামিটার যদি দরকার হয় এস্টিমেটরকে গাইড করতে, এই যে আমার এস্টিমেটরকে গাইড করতে, গাইড করতে, যে ভাই তুমি যে ওয়েতে প্রেডিকশন করতেছো বা এস্টিমেট করতেছো তার জন্য তোমাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া দরকার আরও অ্যাডিশনাল। এরকম পরিস্থিতিতে বাহির থেকে যদি আমি কিছু অ্যাডিশনাল কিছু দিতে চাই, এস্টিমেশন ভালো যাতে হয়, সেটাকে আমরা বলবো হাইপার প্যারামিটার। হাইপার প্যারামিটার করাকে হাইপার প্যারামিটার টিউনিং বলা হয়। এনি অ্যাডিশনাল প্যারামিটার রিকোয়ার্ড টু গাইড, এনি অ্যাডিশনাল প্যারামিটার রিকোয়ার্ড, ভালো করে বুঝতে হবে, টু দ্য এস্টিমেশন প্রসেস, মানে অ্যাডিশনাল প্যারামিটার দরকার হয় যখন এস্টিমেশন প্রসেসটাকে আরও কি করতে, ইমপ্রুভ করতে, তখন সেটাকে আমরা হাইপার প্যারামিটার বলতে পারি। হাইপার প্যারামিটার বাইরে থেকে হবে। আচ্ছা, যেমন ধরেন স্ট্র্যাটেজি প্যারামিটার অফ সিম্পল ইম্পিউটার, এই যে এই স্ট্র্যাটেজি প্যারামিটার অফ সিম্পল ইম্পিউটার, আমার সিম্পল ইম্পিউটারে কিন্তু দেখবেন এখানে একটা স্ট্র্যাটেজি ছিল, স্ট্র্যাটেজি আমি কি দিয়ে দিছি, মিডিয়ান দিয়ে দিছি, তাই না? তো এইটাকে আমি বলতেছি যে এক্সটার্নালি আমি বাইরে থেকে কিন্তু একটা কী করতেছি, প্রভাব দিচ্ছি। এমনিতেই আপনার সিম্পল ইম্পিউটার সে কিন্তু একটা অ্যাক্টিভিটি করতেছে নিজের মতো করে, তার কিছু ফ্যাক্ট আছে, কিন্তু আমরা যখন স্ট্র্যাটেজি ব্যবহার করতেছি এটা কিন্তু একটা হাইপার প্যারামিটার। ঠিক আছে, আমি এই সিম্পল ইম্পিউটারকে তার এস্টিমেশনের কাজটাকে সহজ করার জন্য এক্সট্রা বাইরে থেকে আমি ওকে গাইড করতেছি, এটাকে আমরা হাইপার প্যারামিটার বলবো। অ্যান্ড মাস্ট বি সেট অ্যাজ অ্যান ইনস্ট্যান্স ভ্যারিয়েবল টিপিক্যালি থ্রো আ কনস্ট্রাক্টর প্যারামিটার। যাই হোক, এইটাই কনসেপ্ট। এবার আসেন আরেকটা হচ্ছে এস্টিমেটর, সেটা হচ্ছে ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার কি? সাম এস্টিমেটর, যেমন ধরেন সিম্পল ইম্পিউটার, আচ্ছা, সিম্পল ইম্পিউটার ক্যান অলসো ট্রান্সফর্ম আর ডেটা সেট, দাস আর কল ট্রান্সফর্মার্স। মানে দুইটা কথা সেম মনে হচ্ছে না, কিন্তু সেম কিনা একটু সামনে দেখব। এই সিম্পল ইম্পিউটার সরাসরি ফিট না করে সরাসরি ফিট দেন ট্রান্সফর্ম করে ফেলতে পারে অ্যাট এ গ্লান্স, সেটা। তো সাম এস্টিমেটরস ক্যান অলসো ট্রান্সফর্ম ডেটা সেট, দাস আর কল্ড ট্রান্সফর্মার্স। তো কিছু তার মধ্যে সিম্পল ইম্পিউটার কী করতে পারে, সরাসরি ট্রান্সফর্ম করতে পারে। আমরা তো দুইটা ওয়েতে দেখছি, তাই না? একটা প্রথমে ফিট করে, তারপর হচ্ছে ট্রান্সফর্ম করে, সরাসরি সে ট্রান্সফর্ম করতে পারে। দ্য এপিআই ইজ সিম্পল, দ্য ট্রান্সফরমেশন ইজ পারফর্ম বাই ট্রান্সফর্ম মেথড, তাই না? এপিআই ক্ষেত্রে আমরা ট্রান্সফর্ম মেথড দিয়ে প্রথমে ফিট করতেছি, তারপরে ট্রান্সফর্ম করে দিচ্ছি, মানে ফাঁকা জায়গাগুলোতে ভ্যালুগুলো বসাই দিচ্ছি। ট্রান্সফরমেশন রিলাইজ অন লার্ন প্যারামিটার্স। ট্রান্সফরমেশন কিসের উপরে ডিপেন্ডেন্ট, রিলাই করে লার্ন প্যারামিটার। এই যে ফিট করলাম, ফিট করার সাথে লার্ন করলো সে, ওই যে স্ট্যাটিস্টিক্স আন্ডারস্কোরের ভেতরে সে লার্ন যেই ডেটাগুলো আছে, অ্যাজ ইজ এ কেস ফর সিম্পল ইম্পিউটার। এটা হচ্ছে ইন কেস অফ সিম্পল ইম্পিউটার, তাই না? All transformers also have a convenient method called fit transform.
এই যে ফিট ট্রান্সফর্ম কাজ কি, ও কী করে ফিট করে এবং ওইটার ভেতরে দেখা গেছে যে স্ট্যাটিস্টিক্স আন্ডারস্কোর ওই ভ্যারিয়েবলটা থাকে, আমরা হয়তো সামনে চোখের সামনে দেখতে পাই না, বাট ওইখানে কাজটা হয়ে যায়। তো ফিট ট্রান্সফর্ম দিয়ে দিলে কী হবে জানেন, তখন আমার which will be equivalent to calling fit and transform separately. আমরা যে প্রথমে যে ফিট করলাম, এই যে ফিট কোথায়, এই যে ফিট করলাম, তারপর কি করলাম আমরা এই যে ট্রান্সফর্ম করলাম। তো ঠিক আমরা যখন ফিট আর ট্রান্সফর্ম লিখব তখন অ্যাট এ গ্লান্স মানে একসাথে ও বেচারা ফিট করে ফেলবে, আমার কাজ করে দেবে, ঠিক আছে। sometimes fit transforms is optimized and run much faster. তো মাঝে মাঝে এটা আমাকে বেনিফিট দেয়, রান করে ফাস্টার এবং অপটিমাইজড হয়। তো আমরা এটাও দেখব, এটা দেখলে মানে নতুন কিছু মনে করার কিছু নেই। ফিট ট্রান্সফর্ম আলাদাভাবে করার চেয়ে আমরা অনেক সময় ফিট ট্রান্সফর্ম এই মেথডটা সরাসরি ইউজ করতে পারি, ঠিক আছে, রাদার দেন আপনার এই আমাদের এই প্রথমে ফিট করো তারপরে ওরে ট্রান্সফর্ম করো, এত কিছু করার দরকার হবে না, সরাসরি আমরা এটা এই কাজটা করতে পারবো। আচ্ছা, এবার আসেন প্রেডিক্টরস। এটা এক ধরনের এস্টিমেটরস। সাম এস্টিমেটরস গিভেন আ ডেটা সেট আর কেপেবল অফ মেকিং প্রেডিকশনস, দ্যাটস আর কল প্রেডিক্টর। মানে কিছু কিছু এস্টিমেটর আছে যারা প্রেডিকশন করতে পারে যে কত হতে পারে ভ্যারিয়েবল, যেমন লিনিয়ার রিগ্রেশন। আমরা কিন্তু কিন্তু একটা প্রজেক্ট দেখছিলাম প্রথমের দিকে যে আমাদের যেই লাইফ স্যাটিসফ্যাকশন, ওখানে লিনিয়ার রিগ্রেশন আমরা দেখছি। তো এটা কিন্তু প্রেডিক্টর এক প্রকার এস্টিমেটর হিসেবে কাজ করে। প্রেডিক্টরস হ্যাভ আ প্রেডিক্ট মেথড। এটার ক্ষেত্রে কি হচ্ছে, প্রেডিক্ট মেথড, এখানে ফিট বা আপনার হলো ট্রান্সফর্ম এরকম কিছু না, এখানে প্রেডিক্ট করতে হয়। দে অলসো হ্যাভ আ স্কোর। এখন এই স্কোরের একটা মেথড আছে এই প্রেডিক্টরসের মধ্যে। এর কাজ কি, আপনার কত ভালো সে প্রেডিক্ট করতে পারছে সেই স্কোরটা সেখানে দেয়। Method that measures the quality of the predictions. Okay, in the case of supervised learning algorithm, you provide a test set along with the corresponding levels to evaluate the predictions. তো আমরা সাধারণত এই রিগ্রেশন তো ডেফিনেটলি সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে ভালো প্রেডিকশন করবে। এরকম ক্ষেত্রে আমরা যেটা করি যে এই প্রেডিক্টরস ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, in inspection, all the estimators hyperparameters are accessible directly via public instance variable. সব estimators hyperparameters accessible directly via public instance. পাবলিক যে ইনস্ট্যান্স আছে বা ভ্যারিয়েবল আছে সেটার ভেতর মানে অবজেক্ট আছে সেটার ভেতর দিয়ে আমরা কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। যেমন imputer.strategy, আমরা কিন্তু মিন বা মিডিয়ান বলে দিচ্ছিলাম, আমরা কিন্তু ঢুকতে পারছি, আমরা কি চাচ্ছি সেটা কিন্তু আমরা করতে পারছি। all the estimators learned, এটা কিন্তু অলরেডি শিখে ফেলছে। যেমন আমাদের স্ট্যাটিস্টিক্স আন্ডারস্কোর প্যারামিটার্স আর accessible via public instance variable with an underscore suffix, ওই যেটা বললাম imputer.statistics underscore। আমরা যদি অ্যাক্সেস করতে চাই যেটা অলরেডি শিখে ফেলছে, মানে এই যে ভ্যালুটা, এই যে এটা কিন্তু অলরেডি শেখা মানে অলরেডি লার্ন করে ফেলছে এবং ভ্যালু তৈরি করে ফেলছে, সেই ক্ষেত্রে আমরা দেখেন আমরা এই ভ্যারিয়েবলটাকে কিন্তু আমরা দেখেন বা ইনস্ট্যান্সটাকে আমরা কিন্তু ভ্যালুগুলো দেখতে পাচ্ছি, আমরা কিন্তু মানে অ্যাক্সেস করতে পারছি, দেখতে পাচ্ছি, তাই না। আচ্ছা, এটাও সম্ভব। তো এই দুইভাবে আমরা পারতেছি ইন্সপেকশন করতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা, এটা একটা ভালো জিনিস আর কি। আচ্ছা, নন প্রলিফারেশন অফ ক্লাসেস, মানে আসল কথা এখানে এই কথা দিয়ে এইটুকু বোঝাই যে কমায় আনা, রিডিউস করে আনা, অনেক কমপ্লেক্সিটিকে সিম্পল করে আনা, ক্লাসগুলোকে অনেক সিম্পল করে আনা, এটা হচ্ছে এটা কাজ। ডেটা সেটস আর রিপ্রেজেন্টেড অ্যাজ নামপাই অ্যারেস অর সাইপাই স্পার্স ম্যাট্রিক্স ইনস্টেড অফ হোমমেড ক্লাসেস, মানে আমরা hyperparameters are just regular Python string and or numbers, মানে বিষয় হচ্ছে যে আমরা যে ডেটা সেটগুলো দেখি সেখানে স্ট্রিং বা নাম্বারসকে আসলে স্ট্রিং বা নাম্বার হিসেবে দেখে, খুব কমপ্লিকেটেড রিনফোর্সমেন্টের মতো ট্রি অমুক তমুক এত কিছু না, জাস্ট সহজ কথা স্ট্রিং ইজ স্ট্রিং, নাম্বার ইজ নাম্বার, যেভাবে অ্যাজ ইট ইজ সিম্পলি এটাকে কন্ডাক্ট করা হয় এবং রিডিউস করা হয় ক্লাসেসগুলোকে, হ্যাঁ, অর্গানাইজভাবে ক্লাসেসগুলোকে নর্মাল নাম্পাই এবং ম্যাট্রিক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। হ্যাঁ, সাইকেল লাইনের এটা একটা ভালো চমৎকার বিষয়, কমপ্লেক্সিটির দিকে যাওয়া হয় না আর কি। আচ্ছা, কম্পোজিশন, existing building blocks are reused as much as possible. For example, it's easy
to create a pipeline estimator from an arbitrary sequence followed by a final estimator. আমরা পাইপলাইন সম্পর্কে আমার পাইপলাইন অফ মেশিন লার্নিং নিয়ে আলাদা আমি প্লেলিস্ট বানাবো, কীভাবে পাইপলাইন নিজেরা তৈরি করতে পারি। ডেফিনেটলি এটার সুবিধা হচ্ছে বারবার আমরা ইউজ করতে পারবো, জাস্ট ভ্যালুগুলো দিয়ে দেবো, ও সব কিছু করে রাখবে। যে আমি এত কোড টোড লিখবো স্টেপ বাই স্টেপ, স্টেপগুলো ভেতরেই থাকবে। তো এটা আমাদের সম্ভব। এটা হচ্ছে কম্পোজিশনের মধ্যে পড়ে এই বিষয়টা। তো পাইপলাইনে যখন কাজ করব তখন বুঝতে পারবেন পাইপলাইনটা কি। যেমন ধরেন আপনি উপর থেকে পানি, দুধ বা আরও অনেক কিছু ক্রিম ট্রিম দিয়ে দিলেন, নিচ থেকে জাস্ট আপনার একদম আইসক্রিমটা বেরোলো। তো অনেকগুলো পাইপলাইনের ভিতরে গিয়ে অনেকগুলো অ্যাক্টিভিটি হলো, হয়ে আপনি একটা আউটপুট পেলেন। তো এটাই হচ্ছে মজার বিষয় আর কি, মানে এত কিছু করা লাগলো না, বা একটা সিস্টেম বানালেন যেটা থেকে আপনি আউটপুট পাচ্ছেন আর কি, অনেকগুলো স্টেপের কাজ at a glance আপনি পেয়ে গেলেন। আচ্ছা, sensible default. Scikit-learn provides reasonable default value for most parameters, making it easy to quick create a baseline working system. সহজ কাজের জন্য scikit-learn কিছু বাই ডিফল্ট মানে ফ্যাকচুয়াল প্যারামিটার থাকে যেগুলো আমাকে দ্রুত ওয়ার্কিং সিস্টেমটা তৈরি করতে সাহায্য করে। ডেফিনেটলি এটা সেন্সিবল, এমন না যে উল্টাপাল্টা মন মতো আসে, এমন না। ডেফিনেটলি এটা আমাদের কাজকে আরও আগায় নেয়। আচ্ছা, এবার আসেন scikit-learn transform output as numpy arrays, sometimes scipy sparse matrix, even when they are feed pandas data frame as input. দেখেন এখানে সহজ কথা হচ্ছে যে আমরা যখন scikit-learn নিয়ে কাজ করি, scikit-learn নিয়ে কাজ যখন করব না, ইম্পিউটার বা ট্রান্সফরমেশন যখন হচ্ছে, তখন কিন্তু আমরা জাস্ট ভ্যালুগুলো পাই, কলাম কিন্তু নেম পাই না, তারপর হচ্ছে ইন্ডেক্সটা পাই না। কিন্তু scikit-learn-এ এটা খুবই সহজ, আলহামদুলিল্লাহ। এটা একটা সহজ বিষয় যে ইটস নট ভেরি মাচ হার্ড টু রিকভার দ্য কলাম অ্যান্ড দ্য ইন্ডেক্স এবং কলাম ফাইন্ড আউট করা খুবই জরুরি। কারণ আমি আসলে এই যে ডেটাগুলো নিয়ে কাজ করতেছি, সেটা কোন ডেটাকে মিন করতেছে, সেটার যদি কলাম নেম না জানা থাকে বা আপনার ইন্ডেক্সটা যদি আমাদের জানা না থাকে, ইটস ভেরি মাচ চ্যালেঞ্জিং টু কম্পিউট দ্য অ্যাক্টিভিটি অর ক্যালকুলেশন, রাইট? এটা একটা বিষয়। তো সেটা আমরা খুব সহজেই scikit-learn-এর মাধ্যমে করতে পারি। সেটা হচ্ছে, চলেন আমরা কোডটা দেখি। হাউজিং আন্ডারস্কোর টিআর, আমরা এখানে পিডি ডট মানে পান্ডাকে আনলাম, পিডি ডট ডেটা ফ্রেম। প্রথমে দেখেন, পাইথন যদি ভালো মতো না করেন এখানে কিন্তু বুঝবেন না। আমরা ওই যে ভ্যারিয়েবলের ক্ষেত্রে বলছিলাম না যে এক্স ওয়াই জেড ইকুয়াল আপনি 10 করলেন, তাহলে এক্স ওয়াই জেডের ভ্যালু 10 হয়ে গেল। আবার এক্স ওয়াই জেড ইকুয়াল যদি 1, 2, 3 দেন, সেই ক্ষেত্রে একদম মানে পজিশন ওয়াইজ সবাই ভ্যালুগুলো পাবে। এক্সের ভ্যালু 1 হবে, ওয়াইয়ের ভ্যালু 2 হবে, জেডের ভ্যালু 3 হবে, এরকম। তো সেই কনসেপ্টটাই আমাদের ক্যাপিটাল এক্স কলামস। তো এই দুইটার ভেতরে দুইটা ভ্যালু আমি চাচ্ছি। আচ্ছা, ভ্যালু কীভাবে পাবো? হাউজিং আন্ডারস্কোর নাম, এই ভ্যারিয়েবলকে ডাক দিলাম ডট কলামস, ঠিক আছে? আচ্ছা, এই কলামসটা, এই অংশটুকু, এইটার যে ভ্যালুটা চলে যাবে এক্সের জন্য, ঠিক আছে? আচ্ছা, কমা, এখন কলামস ওয়েট করতেছে ভাই আমারটা। আচ্ছা, কলামসটা পাবো আমরা এখান থেকে। ইন্ডেক্সের ভ্যালু যা হবে সেটাই কলামসের ভ্যালু হবে। ইন্ডেক্সের ভ্যালু কি? ইন্ডেক্স ইজ ইকুয়াল হাউজিং আন্ডারস্কোর নাম ডট ইন্ডেক্স। এখানে যে ভ্যালুটা, ইন্ডেক্স কি দিয়ে দিচ্ছে, আবার কলাম কি দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে কর্মকাণ্ড, তাই না? আচ্ছা, এই দেখেন, এখন আমরা হাউজিং আন্ডারস্কোর টিআর ডট হেড দিয়ে দিলাম। এখন কিন্তু আমার দেখেন কলাম সহ, ইন্ডেক্স সহ সব চলে আসছে, ঠিক আছে? জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং, তাই না? খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, আরেকটা কাজ আমরা করে দেখতে পারি, সেটা হলো চলুন তো আমরা একটু দেখি। দেখি এখানে এক্স কে আমরা যদি হেড দিই কি আসে। আসবে না, রাইট? দেখি, সরি, এটা আসবে না। টিআর
এখন আসবে একই জিনিস ওটা করলাম যাই হোক একটা জিনিস দেখতে চাচ্ছিলাম যাই হোক ওটাতে বেশি একটা সাকসেসফুল হতে পারিনি যাই হোক এক্সপেরিমেন্ট করতে হবে নিজে নিজে অনেক কিছু মাথায় এনে বোঝার চেষ্টা করতে হবে যে এরকম করলে কী হয় ওরকম করলে কী হয় দেখতে হবে শেখা শেষ নাই সবাই আমরা শিখতেছি একজন আরেকজনের থেকে আমরা শিখবো শেয়ার করব এখন বিষয় হলো যে আমরা মেশিন লার্নিংয়ে ডেটাটা দেওয়ার আগে যে কর্মযজ্ঞটা সেটা আমরা সেরে ফেলেছি এখন আমার ডেটা কিন্তু প্রস্তুত তাই না আমার যেই মিসিং ভ্যালুগুলো ছিল সেগুলোকে আমি অলরেডি ফিল আপ করেছি ট্রান্সফর্ম করেছি সুতরাং এখন আর কোনো ইস্যু নাই এখন এটাকে আমরা মিসিং ভ্যালুগুলোর সাথে মানে যে একটা ইস্যু ছিল সেগুলো কিন্তু সলভ হয়ে গেছে এখন সবগুলো ডেটা আমার ইনফরমেশন আছে এগুলোকে আমি কিছু কনকেটিনেশন করব করে টোরে একদম রিয়েল ডেটাকে আবার মানে পুনরায় তৈরি করে দেন আমি আমার মেশিন লার্নিংয়ের জন্য প্রস্তুত করে তাকে ট্রেনিং করাবো এই হচ্ছে আজকের বিষয় তো আজকের টপিকটা যেটা ছিল প্রিপেয়ার দ্য ডেটা ফর মেশিন লার্নিং অ্যালগরিদম তাই না এটাই হচ্ছে আজকে আমাদের টপিক তো যেহেতু এটাই টপিক তাহলে আমরা এক কাজ করি আমাদের সাবজেক্টটাও চেঞ্জ করে দিই কি বলেন ব্যাস ভালো হলো দেখতে সুবিধা হবে আপনাদের জন্য তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন আশা করি বুঝবেন না বুঝলেও আমি ট্রাই করবো আপনাকে বোঝানো যদি আপনারা কেউ আমাকে কমেন্ট করেন সেক্ষেত্রে পার্সোনালি নক দিবেন নক বলতে ডেফিনেটলি কমেন্ট করবেন আমি যোগাযোগ করার চেষ্টা করব যে কোনো এখানে কোনো একটা অংশে যদি না বুঝে থাকেন জানাবেন আশা করি বুঝবেন তো আপনাদের জন্য শুভকামনা রইল দোয়া রইল আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থতা আল্লাহ দান করেন এবং মানসিক প্রশান্তি সুস্থতা সবই যেন থাকে যাতে করে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আমি দিতে পারি তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ